নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। প্রথমেই ভাবছো তাহলে আমরা কোথায় যাচ্ছি। আগেই বলে নিই, এটা হলো হল্যান্ড টানেল, যেখান দিয়ে এখন গাড়িটা চলছে। আর সকাল প্রায় 8:30 বাজে। আসলে আজকে এই ব্লগে কিন্তু আমি নেই, আছে আমার হাজব্যান্ড। সেটা হলো আজকে একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো আজকে ফার্স্ট টাইম নিউ ইয়ারকে ইন্ডিয়ার ম্যাচ, মানে ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ড, যেটা হতে চলেছে নিউ ইয়ারকে। আর আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ যেটা স্টার্ট হয়েছে তোমরা সবাই জানো, যেটা এবার ইউএসএতে ফার্স্ট টাইম হচ্ছে। আর ইন্ডিয়ার ফার্স্ট ম্যাচ, বুঝতেই পারছো মানে কতটা মানে একটা আলাদাই অনুভূতি যে ফার্স্ট টাইম ইন্ডিয়ার ম্যাচ দেখতে যাওয়াটা, যেটা আয়ারল্যান্ডের সাথে যাচ্ছে আমার হাজব্যান্ড তার দুই বন্ধুর সাথে দেখতে। এই দেখো গাড়ি করে যাচ্ছে নিউ ইয়র্কের দিকে। আজকে আমি নেই, যেটা বললাম তোমাদের, কারণ আজকে মেয়ের স্কুল আছে, তাই জন্য এটা তো অফিস ডেতেই, মানে নর্মাল উইকডেতেই, তাই আমি আর যাচ্ছি না। ওরা বন্ধুরা মিলে প্ল্যান করে যাচ্ছে। এর আগে তো ইডেনে আমরা 2-3বার খেলা দেখেইছি, তোমাদের আগের ব্লগেও বলেছি কথাটা, কিন্তু নিউ ইয়ারকে বসে খেলা দেখার এক্সপিরিয়েন্সটা তো আলাদাই, তাই সেটাকে তো ছাড়া যায় না। তাই আজকে খেলা শুরু হলো সকাল 10:30 থেকে, ওরা সেই দিকেই চলছে এখন। আর আসলে অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে এই ম্যাচটা দেখতে যাবে, কিন্তু অফিস ডে যেহেতু অফিস ছুটি পাবে কি না, তাছাড়া হলো টিকিটও পাওয়া যাচ্ছিল না। তাই লাস্ট মোমেন্টে টিকিট অ্যাভেলেবেল হয়েছে, টিকিট পাওয়া গেছে। আর অফিসটাও একটু ম্যানেজ করেছে সকালটা, আবার তো কারণ এই খেলাটা দুপুর 2টো অবধি, তাই তারপরে বাড়িতে এসে আবার এই অফিসের কাজটা সামলাবে। মোটামুটি সেইভাবে একটু ম্যানেজ করে ওরা বন্ধুরা মিলে প্ল্যান করেছে আর যাচ্ছে। তাই সেইটা ভিডিওটা তোমার হাজব্যান্ডকে করতে বলেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু ওর করা। তোমরা অবশ্যই কিন্তু ব্লগটা দেখো, আর অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে কীরকম লাগলো ওর ভিডিও, ঠিক আছে? চলো আস্তে আস্তে আমরা এগোচ্ছি নিউ ইয়র্কের দিকে। দেখো নিউ ইয়র্কের রাস্তা দিয়ে, হাইওয়ে দিয়ে যাচ্ছে গাড়ি। এটা নিউ ইয়র্কের একটা স্টেডিয়ামে হচ্ছে, যে স্টেডিয়ামটা তোমার তৈরি হয়েছে এই ওয়ার্ল্ড কাপের জন্যই। 100 দিন ধরে, 100 দিনের মধ্যে একটা বিশাল বড় স্টেডিয়াম তৈরি হয়ে গেছে। চলো তোমাদের সাথে স্টেডিয়ামটা তো শেয়ার করবই, স্টেডিয়ামটাও তোমরা দেখতে পাবে। একটা নতুন স্টেডিয়ামে, যেখানে ফার্স্ট টাইম ইন্ডিয়া আয়ারল্যান্ডের ম্যাচ হতে চলেছে আজকে। মানে আমারই তো মানে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু আমি গেলাম না, কারণ বুঝতেই পারছো শুধু মেয়ের স্কুল অ্যাবসেন্ট করে যাওয়ার দরকার হলো না। আর ওরা বন্ধুরা মিলে প্ল্যান করছে, সেখানে আমি আর কি যাব। এই দেখো বলতে বলতে কিছু পৌঁছে গেছি, পৌঁছে গেছি না, মানে পৌঁছে গেছে ওরা। এটা হলো শাটেল বাস। মানে এটা কি বলো তো, পার্কিংটা না স্টেডিয়াম থেকে অনেকটা দূরেই করেছে। তোমাদের বললামই এটা স্টেডিয়ামটা তৈরি হয়েছে খেলার জন্যই। তো এবার স্টেডিয়াম থেকে পার্কিং থেকে স্টেডিয়ামে যাওয়ার জন্যই শাটেল বাসটা ওরা ব্যবস্থা করেছে, যেটা করে দেখলে ওরা গেল। এবার ওরা ঢুকছে স্টেডিয়ামের দিকে, এবং দেখতেই পাচ্ছ পুরো নীল 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 চারিদিকে। কেন? সব হলো জার্সি পরে নিয়েছে, আমাদের ইন্ডিয়ার জার্সি পরে খেলা দেখার আনন্দটা একটা আলাদাই। তাই দেখো, আর তোমরা দেখছোই নিশ্চয়ই, এর পরেও আরও দেখবে যে পুরোটাই ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ার ফার্স্ট খেলা যেহেতু, মানে এই সুযোগটা কেউই মোটামুটি অনেক লোকই নিয়েছে, ছাড়তে চাইছে না। দেখো একটা ট্রেন যাচ্ছে, এর মধ্যে আওয়াজ হচ্ছে, পাশেই আসলে আমাদের ট্রেন যাচ্ছে, তো ওই জন্য একটু হয়তো আওয়াজটা হতে পারে, কিছু মনে তোমরা একটু করে নিও। এই দেখো আস্তে আস্তে কিন্তু স্টেডিয়ামের দিকে এগোচ্ছে। ওই দেখতে পাচ্ছ দূরে ওই যে ব্লু কালার ওই যে ওয়ালটা, ওটা হলো পুরো স্টেডিয়ামটা। আর চারিদিকে তো সব জার্সি পরে সুন্দর দেখো, আর সব ইন্ডিয়ানরা লাইন দিয়ে যাচ্ছে। এর মধ্যে আয়ারল্যান্ডের লোকজন অবশ্যই কিছু তো রয়েছেই, তো ম্যাক্সিমাম কিন্তু আমাদের ভারতীয়, যেটা দেখে বেশ গর্ব অনুভব হচ্ছে যে সুন্দর সব ইন্ডিয়ানরা জার্সি পরে খেলা দেখতে চলছে। ওই দেখো সুন্দর এখানে লাইন করে একদম ব্যবস্থা করেছে। তোমাদের সাথে সাথে এই ভিডিওটা তো আমিও দেখছি অবশ্যই, কারণ আমার কাছেও এটাও ফার্স্ট টাইম। এই দেখো এখানে সব সিকিউরিটি গার্ড, প্রচুর সিকিউরিটি গার্ড ছিল, কিন্তু আমার হাজব্যান্ড তাই গল্প করছিল। সবাই ভীষণ ভালো ব্যবহার, ভীষণ ভালো সিস্টেম, মানে সুন্দর সব নিয়মের সাথে ওরা একদম সুন্দর, মানে একদম কোনো ব্যাপারই না। এত বড় একটা ম্যাচ হচ্ছে। এই দেখো এবার স্টেডিয়ামের সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে, চলে যাচ্ছে স্টেডিয়ামের ভিতরে। চলো আমি তো ভীষণ এক্সাইটেড এটা দেখার জন্য। তাহলে চলো তোমরাও দেখো, আমিও দেখি।
এই দেখো আস্তে আস্তে সব উঠছে। আর সেদিন না লাকিলি ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, কেননা লাস্ট কয়েকদিন ধরে এতটাই রোদ উঠছে, এতটাই গরম পড়েছিল, কিন্তু ওই দিনই দেখো তুমি পুরো ক্লাউডি ওয়েদার, কিন্তু আবার বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে কিন্তু খেলা আটকে যেত, তো বৃষ্টি হয়নি, ক্লাউডি, রোদটা অতটা ছিল না বলে সুন্দর ওয়েদার ছিল। এই দেখো সেই মাঠ, বিরাট স্টেডিয়াম। আর এই দেখো, তোমার কি মনে হচ্ছে এটা নিউ ইয়র্কের স্টেডিয়াম? আমার কিন্তু মনে হচ্ছে না। চারিদিকে ইন্ডিয়ার পতাকা নিয়ে সবাই মানে আনন্দ করছে, আর পুরো স্টেডিয়াম ভর্তি একদম নীল জার্সি পরে। এই দেখো প্রচুর সিকিউরিটি গার্ড রয়েছে এখানে, আর মানুষ ভর্তি। মানে কে বলবে এটা একটা উইকডে, বোঝাই যাচ্ছে না। স্বাভাবিকভাবে মানুষ তো একটু এইসব সুযোগ কেনা চায় বলো। ওই দেখো একটা বিগ স্ক্রিন, ওই যে আমাদের সব প্লেয়ার্সদের দেখতেই পাচ্ছ তোমরা, মানে ওরা খেলছে, আনন্দটা আমরাও উপভোগ করছি। দেখো সব বিগ স্ক্রিনে বসে বসে ছবি তুলছে, ভিডিও নিচ্ছে, সাথে সাথে আমার হাজব্যান্ডও করছে তোমাদের জন্য। আর এটা আমাদের কাছে অবশ্যই একটা স্মৃতি, যেটা আমরা মোবাইলে করে রাখলাম, যেটা আমরা যখন মন চাইবে এটা দেখতে পারবো। দেখো বিরাট বিরাট স্টেডিয়াম। এই দেখো আমার হাজব্যান্ডও কিছুটা নিজেকে ব্লগে দেখাচ্ছে তোমাদের। বলেছিলাম নিজেকে একটু দেখাবে, তোমাদের সামনে করতে আসতে চায় না, কিন্তু দেখো আজকে একটু দেখিয়েছে। আর প্লাস পিছনে তো দেখতেই পাচ্ছ পুরো একদম ইন্ডিয়ানে ভর্তি, সব বসে খেলা দেখছে। এর মধ্যে আয়ারল্যান্ডের লোক অবশ্যই কিছু কিছু আছে, ম্যাক্সিমাম ইন্ডিয়ান। খেলা চলছে, দেখেছো তো আমাদের সুন্দর ইন্ডিয়ান ফ্ল্যাগ, একদম সুন্দর নিউ ইয়র্কের মাঠ একদম জলজল করছে। টিকিটের দামটা কিন্তু এখানে স্টার্ট কি বলো তো, $90 থেকে 200, 300 বা এর চেয়েও বেশি আছে। মানে মিনিমাম ধরো ইন্ডিয়ান মানিতে আমাদের 8,000 থেকে স্টার্ট হয়ে তোমার 25,000 বা তারও বেশি আছে। বিভিন্ন সিটের বিভিন্ন ধরনের টিকিট তো থাকেই। আর নেক্সট ম্যাচ হলো ভীষণই একটা ইম্পর্টেন্ট ম্যাচ, এটা হলো ইন্ডিয়া পাকিস্তান, যেটা টিকিটের দাম মানে কি বলবো আকাশ ছোঁয়া। তাই জন্যে এই ম্যাচটাতে ভীষণই ভিড়। ওটার টিকিট মানে আমি যে শুনেছি ইন্ডিয়ান মানিতে 1-1.5 লাখের ওপরে, তাহলে বুঝতেই পারছো, কারণ ওটা একটা ভীষণই ইম্পর্টেন্ট এক্সাইটেড ম্যাচ। অবশ্যই যারা দেখতে যাবে তারা একটা নতুন ওইটাও একটা দারুণ ম্যাচ হতে চলেছে। দেখো খেলা কিন্তু চলছে। এই যে আয়ারল্যান্ড ব্যাট করছে, ফার্স্টে আয়ারল্যান্ডই ব্যাট করছিল। আসলে আমার হাজব্যান্ডের পৌঁছাতে একটু লেট হয়ে গেছে, ওই জন্য কী হয়েছে, যে হয় না খেলার প্রথমেই যে দু দেশের ন্যাশনাল অ্যানথেমটা ওরা মাঠে দাঁড়িয়ে করে, ওটা একটা মানে আমার হাজব্যান্ডের শোনার ভীষণই ইচ্ছা ছিল যে বিদেশের মাঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত নিজের দেশের শোনা, কিন্তু ওইটা না আনফর্চুনেটলি মিস করে গেছে। আসলে আজকে অফিস ডে, তো রাস্তায় এতটাই জ্যাম ছিল অফিস টাইম, ওই জন্য ওদের পৌঁছাতে একটু লেট হয়ে গেছে। অলরেডি আয়ারল্যান্ডের ব্যাটিংটা শুরু হয়ে গেছিলো। যাই হোক, কী করা যাবে, কিছু না কিছু তো মিস হতেই পারে। আর এই দেখো হাফ টাইম হয়ে গেছে, মানে আয়ারল্যান্ডের ব্যাটিং ওভার। এই যে সব লোক আস্তে আস্তে হয়তো একটু এদিক ওদিক সবে যায়, দেখতেই পাচ্ছ সবাই সিট থেকে উঠে হয়তো খাওয়া দাওয়া, একটু ড্রিঙ্কস নিচ্ছে বা একটু খাওয়া দাওয়া স্ন্যাক্স। ওই দেখো মাঠও কিন্তু পিচ টিচ আবার একটু রেডি হচ্ছে। তাহলে চলো আজকের ব্লগটা এতটাই রাখলাম, কিন্তু ভিডিওটা কিন্তু শেষ হয়নি। নেক্সট ব্লগে
বাকি পার্টটা নিয়ে আসবো, আর ইন্টারেস্টিং আরও ভালো ভালো জিনিস নিয়ে কিন্তু হাজির হব। ততক্ষণের জন্য টাটা। আর অবশ্যই ব্লগটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই আর খুব সাবধানে থেকো। চলো, বাই বাই।